রাজ্যে মিড ডে মিল, হাসপাতালে রোগীদের রান্নার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে রান্নার গ্যাস সরবরাহে টান পড়বে না। গৃহস্থের রান্নাঘরেও যোগান নিরবিচ্ছিন্ন থাকবে। বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি প্রকাশ করে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিস্থিতির মোকাবেলার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কন্ট্রোল রুম খোলা থেকে শুরু করে পর্যবেক্ষক কমিটি গঠনের মতো পদক্ষেপ করার কথা জানিয়েছে নবান্ন। চালু করা হচ্ছে হেলথ লাইনও। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাবে এদেশে রান্নার গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে যতটা না সংকট তৈরি হয়েছে তার থেকে বেশি উদ্বেগ ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। সেই উদ্বেগ কমাতেই এবার সক্রিয় হলো নবান্ন। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে নবান্ন থেকে জানানো হয়েছে, নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে 24 ঘন্টার জন্য। সেইখানে বসেই রাজ্যে এলপিজির যোগান, সরবরাহ ও মজুদের উপর নজরদারি চালানো হবে। জেলা সরবরাহকারী এবং তেল সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হবে। এই কাজের জন্য ওএমসির তরফে নোডাল অফিসারও নিয়োগ করা হতে পারে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কমিটি গঠন করার কথা জানিয়েছে নবান্ন। সেই কমিটির মাথায় থাকবেন রাজ্যের মুখ্য সচিব। কমিটিতে থাকবেন স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দপ্তরের প্রিন্সিপাল সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রিন্সিপাল সচিব, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল সচিব, খাদ্য ও অসামরিক সরবরাহ দপ্তরের প্রিন্সিপাল সচিব, পর্যটন দপ্তরের সচিব, স্বরাষ্ট্র দপ্তরের সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এডিজি এনফোর্সমেন্ট বিভাগ, এডিজি আইবি, এই সকল ব্যক্তিবর্গ দ্বারা গঠিত কমিটি সিএনজি, ডিজেল, পেট্রোল এবং কেরোসিন কতটা মজুদ রয়েছে এবং কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে তা খতিয়ে দেখবেন। ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল, বিপিসিএল এর মতো সংস্থাগুলিকে জরুরি পরিষেবার ক্ষেত্রে রান্নার গ্যাসের যোগান নিশ্চিত করতে বলেছে রাজ্য। শহর এবং গ্রামের বাড়ি, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি, স্কুল, কলেজ, সরকারি হোস্টেল, হোমে যাতে প্রয়োজন মতো এলপিজি মেলে তা সংস্থাগুলিকে দেখতে বলা হয়েছে। যে গ্রাহকেরা একটি সিলিন্ডার ব্যবহার করেন, সরবরাহের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে এলপিজি সংস্থাগুলিকে। গ্রাহকদেরও বুঝে খরচ করার পরামর্শ দেওয়া হয়েছে এসওপিতে। গ্রাহকদের যাতে দ্রুত এলপিজি সিলিন্ডার সরবরাহ করা যায়, এলপিজি সংস্থাগুলিকে সেই ব্যবস্থাও করতে বলা হয়েছে। এলপিজি সিলিন্ডার যাতে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়া যায়, সেই জন্য পুলিশকেও সাহায্য করতে বলা হয়েছে। সংস্থাগুলিকে এই কাজে বেশি করে গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে। রাজ্যের তৈরি কমিটি নিয়মিত এলপিজি সরবরাহের বিষয়টিও দেখবে। গ্যাস ভরার কেন্দ্রে কত সিলিন্ডার মজুদ রয়েছে, কত সিলিন্ডার সরবরাহের জন্য পাঠানো হয়েছে, এসবও খতিয়ে দেখবেন। এর ফলে যোগান নিয়ে সমস্যা তৈরি হবে না। গ্রাহকেরা উদ্বিগ্ন হয়ে বুক করছেন কিনা তাও বোঝা যাবে। সারা রাজ্যে কত এলপিজি সরবরাহ করা হলো তা দেখার জন্য তৈরি করে হতে পারে ডিজিটাল ড্যাশবোর্ড। তাতে দেখা যাবে কোন জেলায় কত সিলিন্ডার মজুদ রয়েছে, কত বন্টন করা হয়েছে। জেলা শাসকদের অধীনে জেলায় জেলায় এলপিজি পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে। বাড়িতে ব্যবহার করা এলপিজি সিলিন্ডার যাতে কোনো মতেই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা না হয়, কালোবাজারি যাতে না হয়, এইসব দিকেও নজর রাখবে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাহায্যের জন্য 24 ঘন্টার জন্য হেল্পলাইন চালু করছে নবান্ন। বুকিং নিয়ে তারা সমস্যায় পড়লে নিম্নলিখিত ফোন নাম্বারগুলিতে তা অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতেই বুকিং এ হ্রাস টেনেছে কেন্দ্র। প্রথমে বলা হয়েছিল একটি সিলিন্ডার বুক করার জন্য 21 দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে। তার কিছুদিনের মধ্যেই ব্যবধান বাড়িয়ে 25 দিন করা হয়। গতকাল বৃহস্পতিবার সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, 25 দিনের ব্যবধান কেবলমাত্র শহরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামের ক্ষেত্রে একটি গ্যাস সিলিন্ডার বুক করার অন্তত 45 দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবে। লোকসভায় মাননীয় মন্ত্রী জানিয়েছেন, দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিনের অভাব নেই, পর্যাপ্ত গ্যাসও মজুদ রয়েছে। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারত মোট চাহিদার প্রায় 60% এলপিজি আমদানি করে। তার অধিকাংশই আসে ইরান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে। ওই রুটে পরিবহন ব্যাহত হওয়ায় এলপিজির যোগান কমেছে। তবে তাতে চিন্তার কোনো কারণ নেই বলে দাবি করেছেন মাননীয় মন্ত্রী।
এই পরিস্থিতিতে তিনি জানিয়েছেন, দেশের অভ্যন্তরে এলপিজির উৎপাদনে জোর দেওয়া হয়েছে। গত 8ই মার্চ কেন্দ্রের নির্দেশিকার পর 28% দেশীয় উৎপাদনও বেড়েছে। গত বৃহস্পতিবার দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সেইখানেই এলপিজি উদ্বেগের প্রসঙ্গ তোলেন। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে সমস্ত দেশেরই উপর। তার মোকাবিলা করতে ভারত সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। কিছু মানুষ এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে নির্দিষ্ট কিছু পণ্য কালোবাজারে বিক্রি করছেন। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। কেউ রেহাই পাবেন না। কালোবাজারি এবং মজুতদারদের নিয়ন্ত্রণ করতে রাজ্যগুলিকে পদক্ষেপ করতে হবে এবং সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, দেশের প্রতিটি রাজ্য যেন গ্যাস সরবরাহের ক্ষেত্রে নজরদারি করে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।